যে কোনো নারী, যে কোনো মহিলা, যে কোনো স্ত্রী আপনার জন্যে পাগল হয়ে উঠবে যদি আপনি এই যে স্পর্শের কথা আমি বলবো, এই জাদুকরী স্পর্শ আপনি যদি তাকে করেন, তো সেই মহিলা আপনার জন্য পাগল হয়ে উঠবে। স্পর্শের অনুভূতি যা একজন মহিলার মধ্যে হাজার ইচ্ছা জাগায়, ব্যাস আপনাকে ঠিক ওই রকমভাবে স্পর্শ করতে হবে আমি যেমনভাবে বলবো আর যেখানে স্পর্শ করতে বলবো। আজ মাত্র 5টা স্পর্শের কথা আমি বলবো। যে কোনো স্ত্রী তার সমস্ত ইচ্ছা আপনার কাছে প্রকাশ করতে কিন্তু পারে না। দেখুন, এটা শুধু শরীরের সংস্পর্শ নয়, এটা আত্মার যোগাযোগ। যখন আপনি কাউকে স্পর্শ করবেন তখন আপনার আবেগের ভাষা কথা বলে, যা স্পর্শের অনুভূতি, যা শব্দের বাইরে। স্পর্শের অনুভূতি এই রকম হয়, কেউ যদি ভালোবাসা ভরা স্পর্শ করে তো এই মন ও শরীরের মধ্যে সেতু হিসাবে কাজ করে। এই স্পর্শ ঘনিষ্ঠতা বাড়ায় এবং হৃদয়ের মধ্যে একটা অকথ্য বন্ধন তৈরি করে। আপনি এটা কখনো ভেবে দেখেছেন, কেউ যদি আপনার কাছাকাছি আসে, আপনার চুলে হালকাভাবে টাচ করে, আপনার চুলে ছোঁয়ার চেষ্টা করে, আপনার কেমন লাগবে? যেন এটা মনে হবে প্রথম বৃষ্টির ফোঁটা শরীরের মধ্যে পড়লে যেমন হয়, ঠিক তেমন মনে হবে। রোমান্স এবং স্বস্তি একই সাথে এই স্পর্শের জাদু বা প্রাণ ছুঁয়ে যায়। আসুন আমরা জেনে নিই এই 5টা স্পর্শ কী কী। আর আজকের ভিডিওটা আপনি পুরোটা দেখুন। প্রথম স্পর্শ, কোমল হাতের স্পর্শ। আপনি যদি কোনো মহিলার হাত ধরেন তো এটা একটা শিথিল এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করে। আলতো করে আঙুল দিয়ে আদর করে, এটা একটা ইতিবাচক এবং রোমান্টিক সংকেত দেয়। এটা দেখায় যে আপনি তার সম্পর্কে যত্নশীল আর তার প্রতি আপনি অনেক উদাসীন। কোমল, আপনারা দুজনে ধরুন ক্যাফে বসে কথা বলছেন, তো কথোপকথনের সময় আপনি তার সারাদিনের কথা জিজ্ঞেস করছেন, তার অসুবিধার কথা জিজ্ঞেস করছেন, নানা রকমের কথা বলছেন, তার প্রবলেম শুনছেন আপনি। তো সে যখন এই কথাগুলো বলছে, আপনি তার হাতের তালু আপনার হাতে ধরুন, তার হাতের তালুটাকে আপনার হাতে ধরুন এবং হালকাভাবে আপনি প্রেস করুন। তারপর তাকে বলুন, আমি বুঝতে পারছি তুমি খুব পরিশ্রম করো, আমি সব সময় তোমার সাথে আছি। আপনি বুঝতেও পারছেন না এই স্পর্শ, এই ছোঁয়া সহানুভূতি এবং সমর্থনের অনুভূতি প্রদান করে। তো আপনাকে প্রথমে তার হাতটাকে সুন্দরভাবে হালকাভাবে টাচ করতে হবে। আর এই রকম সিচুয়েশানে নাম্বার 2, দ্বিতীয় স্পর্শ, চুলে স্পর্শ করুন। চুলে হালকাভাবে স্পর্শ করলে একটা আরামদায়ক এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। এই স্পর্শ সংযোগের গভীরতা অনুভব করে আর তাকে বিশেষ কোনো মানুষ হিসেবে ফিল করায়। এই স্পর্শ কেবল তখনই করবেন যখন সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে ক্লান্ত হয়ে সোফায় বসে আছে, ধরুন সে ক্লান্ত হয়ে সোফায় বসে আছে, আপনি তার কাছে যান, আলতো করে তার পিছনে চুলে টাচ করুন। টাচ করে তাকে বলুন, তুমি আজ অনেক পরিশ্রম করেছো, চলো একটু বিশ্রাম নাও। এই স্পর্শ তার স্বস্তি এবং যত্ন এনে দেয়। সে এটা ফিল করে, এই স্পর্শের মাধ্যমে সে অনেক স্বস্তি পায় এবং আপনার সম্পর্কে ভাবে যে আপনি অনেক যত্নশীল। এই ফিলিংসটা তার মনের মধ্যে হয়। নাম্বার 3, তৃতীয় স্পর্শ, পিঠে হালকা স্পর্শ। কথা বলার সময় বা হাঁটার সময় হালকাভাবে তার পিঠে হাত রাখুন। এটা সমর্থন এবং সুরক্ষার সংকেত দেয়। এটা বোঝায় যে আপনি তার সম্পর্কে অনেক যত্নশীল এবং তাকে সহজ করতে চান। তবে এটা কিন্তু অতিরিক্ত করবেন না, সিচুয়েশনে করবেন। এমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন, ধরুন আপনি পার্কে যাচ্ছেন, তো সেই রাস্তাটা অনেকটা সরু কিংবা রাস্তাটা অনেকটা খারাপ,
আপনারা অনেকক্ষণ ধরে হাঁটছেন, তো তখন আপনি তার পিঠে হালকাভাবে হাত রাখুন। হাত রেখে বলুন, সাবধানে চলো, আমি তোমার সাথে আছি। এই যে পিঠে হাত রাখলেন, এই স্পর্শ সুরক্ষা এবং নিরাপত্তার সংকেত দেয়। চতুর্থ স্পর্শ, চেহারার স্পর্শ। গালে হালকা স্পর্শ বা তার চিবুকে হালকাভাবে আপনি স্পর্শ করুন। এই স্পর্শ ঘনিষ্ঠতা বাড়ায় এবং এটা এক গভীর মানসিক সংযুক্তি দেয়, রোমান্টিক নির্দেশ দেয়। এই স্পর্শের মাধ্যমে এটা খুব নরমভাবে এবং সম্মানের সাথে করতে হবে। সে যদি কারোর কোনো কথা নিয়ে চিন্তা করছে বা কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত আছে, তার চোখে যদি আপনি হালকা দুঃখ দেখেন, তো আপনি তার পাশে যান, আপনি তার পাশে বসুন আর তার গালে হালকাভাবে টাচ করুন আর চোখের দিকে তাকিয়ে বলুন, যা হবে সব ঠিক হয়ে যাবে, যা হয়েছে সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও, তোমার সাথে আমি আছি। এই গভীর মানসিক সংযোগ বাড়ায় এই টাচের মাধ্যমে। সবার শেষ পয়েন্ট নাম্বার 5, পঞ্চম স্পর্শ, কোমরের স্পর্শ, যা উভয়ে একটা আরামদায়ক এবং সুন্দর পরিবেশ তৈরি করে। যদি সম্ভব হয়, কোমরে হালকাভাবে আপনার হাত রাখা অন্তরঙ্গের সংকেত দেয়। আপনি হালকাভাবে তার কোমরে হাত রাখুন এবং কোন সময় রাখবেন, কিন্তু এটা তখনই করবেন যখন সে এই প্রকার স্পর্শের জন্যে তৈরি, তখনই আপনি করবেন। সে সহজ এই স্পর্শ নেওয়ার জন্যে। একটা পার্টিতে আপনারা দুজনে ডান্স করছেন, তো গানের সুরের সঙ্গে সঙ্গে আপনি ধীরে ধীরে তার কোমরে হাত রাখুন আর হেসে বলুন, এই মুহূর্তে এখানে সবার থেকে তোমাকে সবচেয়ে সুন্দর লাগছে, তোমাকে সব থেকে সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু ঘনিষ্ঠতা এবং ভালোবাসা প্রকাশ করে। প্রত্যেক স্পর্শ সম্মান এবং আদরের হওয়া চাই। মহিলাদের ভাবনা এবং সংকেত বোঝার আগে চেষ্টা করবেন আপনি। যে কোনো স্পর্শ তার ব্যক্তিগত সীমা লঙ্ঘন একদমই করবেন না। শারীরিক স্পর্শের মাধ্যমে মানসিক সংযোগ খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথমে তার সাথে সংযোগ করার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পর্ক কেবল শারীরিক নয়, বরং আবেগ প্রবল এবং মানসিক সংযোগের উপর ভিত্তি করে। তাদের সংকেত এবং প্রতিক্রিয়া সাবধানে বুঝবেন। প্রত্যেকটা স্পর্শের সঙ্গে সম্মানজনক এবং সত্যবাদী হওয়া উচিত। আশা করি আজকের ভিডিওটি আমি বোঝাতে পারলাম যে কেমনভাবে স্পর্শ করতে হবে, কেমনভাবে স্পর্শ করলে তাকে আপনার জন্য পাগল করতে পারবেন। আপনাকে সে অনেক বিশ্বাস করবে, অনেক ভরসা করবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।